এখন হেরে গেছি এরকম কিন্তু না, খেলাটা হয়েছে লুক লাইক টি-20-র মতনই হয়েছে। গেমটা হয়তো আরও ডিফারেন্ট হতে পারতো। একটা জিনিস দেখেন যে ফার্স্ট ইনিংসটা খুবই ইম্পর্ট্যান্ট এটা টেস্টের ক্ষেত্রে। আর যেহেতু মমিনুল ভাই খুব ভালো ব্যাটিং করেছে, আমরা এক সাইড থেকে তাকে ওই রকম সাপোর্ট দিতে পারিনি। হয়তো আমরা যদি ওই সাপোর্টটা দিতে পারতাম তাহলে গেমটা হয়তো আরও ডিফারেন্ট হতে পারতো। হ্যাঁ, আপনি দেখেন যে টেস্ট ক্রিকেটে কিন্তু সবসময় বিভিন্ন সিনারি দেখা যায়। আপনি দেখেন আজকে যে খেলাটা হয়েছে লুক লাইক টি-20-র মতনই হয়েছে, এবং তারা যে প্ল্যান করে এসেছে যে তারা জেতার জন্য এসেছে, এরকম যে তারা যেভাবে রান করেছে ফার্স্টের দিকে, মানে সবাই আপ টু বটম শেষ পর্যন্ত সবাই মানে রানের জন্য খেলেছে। সো আমরা ওইভাবে চেষ্টা করেছিলাম যে কিভাবে রানটা আটকানো যায়। হ্যাঁ, অবশ্যই তাদেরকে ক্রেডিট দিতে হবে, তারা তো নাম্বার 1 টিম রাইট নাও, এবং ভালোও করছে, এবং অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছে। সো এটা অবশ্যই তাদের ক্রেডিট দিতে হবে। দেখেন টেস্ট ক্রিকেটে কিন্তু সবই সম্ভব। আপনি দেখেন যে এখনও যে আমরা মনে করেন হেরে গেছি এরকম কিন্তু না। আর আমরা কিন্তু এরকম অনেক ম্যাচ জিতেওছি, আবার অনেক ম্যাচ হয়েছে এরকম যে আমরা ভালো করেছি। সো এখন আমাদের জন্য একটা অপরচুনিটি আছে, আমাদের যারা আছে ব্যাটাররা, উইকেটটা ভালো আছে, আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। বাট আমার কাছে মনে হয় যে আমাদের যারা আছে, আমরা যদি উপর থেকে ভালো একটা পার্টনারশিপ দিতে পারি, একটা সেশন যদি আমরা ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারি, এটা অবশ্যই আমাদের জন্য একটা ভালো পজিটিভ সাইন হবে। আর এখনও তো কালকের দিন আছে, সো এখনই আমরা প্ল্যান ওই রকম চিন্তা না করি। আপনি দেখেন যে যেটা আপনি বললেন যে তাড়াহুড়ো করেছি কিনা, আপনার এন্ড অফ দ্য ডে ক্রিকেট কিন্তু রানের খেলা, আপনি রান করতে হবে। এবং অনেক সময় হয় কি যে আপনি মিস্টেকটা ওইখানেই হয়, আপনি রান করতে গিয়ে আপনি সিলেকশন অফ দ্য বল এগুলো মিস্টেকটা হয়। কিন্তু আপনি দেখেন সৌরভ ভাইয়ের সিলেকশন অফ দ্য বলটা খুবই ভালো ছিল, এবং অনেক দিন পর ভালো একটা ইনিংস খেলেছে। এবং আমার কাছে মনে হয় যে ওনার যে টেম্পারমেন্ট এবং ওনার যে কমিটমেন্ট ছিল খুবই ভালো ছিল, এর জন্য উনি রান করতে পেরেছে। হ্যাঁ, অবশ্যই। আপনি দেখেন যে যেটা আপনি বললেন যে রিভিউ ফার্স্টে আউটটা ছিল, বাট আমি শুনেছিলাম, আমি ক্যাপ্টেনকে বলেছিলাম যে হয়তো নিলে ভালো হবে, বাট কেউ এরকম বলারও সে নিজেও বুঝেনি, উইকেট কিপারও বুঝেনি, বাট এটা হতে পারে। আর সেকেন্ড থিং হলো যে যেভাবে ব্যাটিংটা স্টার্ট করেছে, মানে আসলেই যে ফার্স্ট বলই 6 মেরেছে টেস্ট ক্রিকেটে, এবং যেভাবে ব্যাটিং শুরু করেছিল, বাট আমার জন্য একটু চ্যালেঞ্জিং ছিল বোলিং করা। বাট আমি চেষ্টা করছি টি-20-র মুডে বোলিং করার জন্য। আর এবং যে বলটা আউট হয়েছে, যেহেতু আগের বলটা আমি এলবিডব্লিউর মানে আবেদন করে আম্পায়ার আউট দিয়েছে, পরের বলটা আমি চিন্তা করেছি টার্ন করার জন্য। সো আমি হয়তো ওই জায়গায় সাকসেস হয়েছি। না, যেভাবে আপনি দেখেন সিচুয়েশন যেভাবে ছিল, তারা যেভাবে এসেছে, তারা তো মানে রান করার জন্য এসেছে। আপনার ফার্স্ট ওভারে 12 রান হয়েছে, এবং সেকেন্ড ওভারে আপনি ফার্স্ট 2 বলে 2-6 হয়েছে। সো এটা তো দেখলেই বোঝা যায় যে না, তারা রান করার জন্য এসেছে, এবং তারা যত দ্রুত রান তুলে নিতে পারে। ওভারঅল আপনি দেখেন যে এটা যেটা আমি বললাম, টেস্ট ক্রিকেটে সবসময় অনেক সিচুয়েশন আসে, আপনি দেখেন। এবং যেহেতু খেলাটা 2 দিনের হচ্ছে, এর আগে খেলা বৃষ্টির জন্য হয়নি, সিচুয়েশনটা অন্যরকম ছিল, এরকম কখনো হয়নি। এটা অবশ্যই আমার জন্য নতুন একটা জার্নি ছিল। আর অবশ্যই এই ম্যাচ থেকে অনেক কিছু শেখার আছে, আমরা শিখতে পেরেছি। না, প্রথম দিকে হয়তো আমরা ওইভাবে চিন্তা করিনি। যখন তাদের ফার্স্ট 2 ওভার ব্যাটিং দেখেছি, তখন আমরা ওইভাবে চিন্তা করেছি যে না, তারা যেভাবে এসেছে তারা রান করার জন্য এসেছে, এবং তাদের চিন্তাভাবনা অন্য। সো আমরা ওইভাবে চিন্তা করেছি। হ্যাঁ, অবশ্যই খুব ভালো বোলিং করেছে। এই উইকেটে যেভাবে ওরা খেলেছিল সেই অনুযায়ী অনেক ভালো বোলিং করেছে। এবং আসলে দেখেন যে তার তো অনেক এক্সপিরিয়েন্স আছে, এবং ওরা যেভাবে খেলেছে টি-20-র মেজাজে খেলেছে, এবং সে তো টি-20-তে অনেক সাকসেস হয়েছে এবং ধরতে পেরেছে। যেহেতু আমরা ফার্স্টের দিকে পেস বলার শুরু করেছি, আমি বল করেছি, ওখানে কি সিচুয়েশন সেটা ফার্স্ট ওভারই সে অ্যাডাপ্ট করতে পেরেছে, এর জন্য খুব ভালো বোলিং করেছে। আপনি একটা জিনিস দেখেন, যেহেতু তার একটা স্বপ্নের কথা বলেছে, এবং তার শেষটা দেশের মাটিতে হতে মানে চেয়েছে সে। এখন যেহেতু এটা একটা মানে ইস্যু আছে, এটা যেহেতু এখনও ক্লিয়ারেন্স দেয়নি বা কীভাবে
করবে না করবে এটা আসলে তারা চিন্তা করবে, এবং সে যদি ক্লিয়ারেন্স পায় বা সে যদি যেতে পারে, অবশ্য বাংলাদেশেই শেষ হতে পারে তার, যেহেতু সে নিজে থেকে বলেছে। আপনি দেখেন যে এখন তো সিচুয়েশনটা এমন একটা সিচুয়েশন আছে, আমাদের তো আগে নিজেদের সেফটা ইম্পর্ট্যান্ট। সো আমরা আগে নিজেদের সেফটিটা চিন্তা করব। আমরা চেষ্টা করব যে আমরা যত সময় ব্যাটিং করতে পারি, এবং এটা আমাদের জন্য ভালো হবে, টিমের জন্য ভালো হবে। ওই যে হ্যাঁ, ও হ্যাঁ, বুঝতে পেরেছি। যেটা বললেন যে সাকিব ভাইয়ের ব্যাপারটা, সাকিব ভাই কিন্তু অনেক আগে থেকেই বলেছিল, এবং আমরা সেটা জানতাম অনেক আগে থেকেই। সে বলেছিল যে সে কীভাবে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিতে চায়। এটা এমন না যে হুট করে বলেছে, অনেক আগে থেকেই আমরা জানতাম জিনিসটা। এখন সেটা একটা প্রসেসের ব্যাপার, সেটা টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলেছে এবং আমাদের প্লেয়ারদের সাথে সবার সাথে ডিসকাস হয়েছে, এবং আমরা ওইভাবেই তাকে ওইভাবে গ্রহণ করেছি। আর মৌমাছির ব্যাপারটা যেটা বললেন যে আমি জানতাম না, খেলার পর ভিতরে ঢুকে গিয়েছিল, বাট শর্ট খেলার পর যখন কামড় দিয়েছে তখন ব্যথা পেয়েছি। আপনি দেখেন, জেতার জন্য খেলতে গেলে তো আরও সময় দরকার, একদিন সময় আছে। এখন আমরা ব্যাটিং করে একটা টার্গেট দিব, তারপরে আবার 10 উইকেট নিতে হবে, এটা অনেক পরের ব্যাপার। আমাদের জন্য যে জিনিসটা, জেতার চিন্তা না করে আগে আমাদের নিজেদের সেফটিটা অনেক ইম্পর্টেন্ট। আমরা চেষ্টা করব যে আমাদের ব্যাটসম্যানরা যারা আছে, কালকের দিনটা যেন আমরা লং টাইম ব্যাটিং করতে পারি, আর একটা সিচুয়েশন যখন ঘটে যাবে তখন হয়তো আমরা জেতার জন্য খেলবো। বাট একটা টেস্ট ক্রিকেটে দেখেন যে আপনি যখন আগে নিজেকে যখন আপনি ভালো জায়গায় নিতে চান, তখন আগে নিজের বেস্ট জিনিসগুলো ভালো করতে হয়। সো আমরা আগে নিজেদের জিনিসটা চিন্তা করছি ভালো করার জন্য। দেখেন যে উইকেটটা যেরকম ছিল, উইকেটটা একটু স্লো ছিল এবং নিচে হচ্ছিল বল, আর মাঝে মাঝে একটু এক্সট্রা বাউন্স করছিল। আমার কাছে যে জিনিসটা মনে হয়, হ্যাঁ, তারা যে মাইন্ড সেট আপ নিয়ে এসেছে, তারা তো এগ্রেসিভ মাইন্ড সেট আপ নিয়ে এসেছে। এটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট ছিল, কারণ টেস্ট ক্রিকেটে দেখেন যে আপনি হয়তো আপনি ওয়ান ডে টি-20 খেলেন, একটা সময় থাকে নির্দিষ্ট যে এই ওভার পর্যন্ত খেলতে হবে, বাট টেস্ট ক্রিকেটে তো এরকম সময় নাই। বাট আমরা যেটা চেষ্টা করেছি, আমরা ওদেরকে আউট করার জন্য চেষ্টা করেছি, রানটা যেন কম, যত দ্রুত না করতে পারে, এইভাবে আমরা চেষ্টা করেছি। সো দেখি কালকে কি হয়। Actually, they played one plan, and yes, I was surprised, but after 2-3 overs, so might be we thinking about like that they had a plan, so we just play our strength. So yeah, we just try to make some damage their innings.